এরপরে আসতে সূরাতুল বাইয়িনা, এটাকে আমরা বলে থাকি সূরাতুল লাম ইয়াকুনিল্লাযী। আয়াত 8টি, এটা মাদানিয়া অর্থাৎ হিজরতের পরে আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে। এটারও একটি রুকুই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আগে আমরা পড়ে নিতে চাই। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, কাপ নুন লাম, কাপ পেশকু ইয়াকু, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, কাপ পেশকু ইয়াকু, লাম ইয়াকু। নুন লাম যে নীল, লাম ইয়াকু নীল, লাম জবর লা, লাম ইয়াকু নীল্লা। জালিয়া জের জি, নুন জবর না, লাম ইয়াকু নীল্লাযীনা। এ দেখেন ইয়া সাকিন ডানে জের মদে তাবাই। লাম এটা মিম সাকিনের এজহার, কারণ মিম সাকিনের পর মিমও আসেনি, মিম সাকিনের পর বাও আসেনি। মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হতো, মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইখফা হতো। এটা মিম সাকিনের বিধান। আর বাকি সর্বাবস্থায় মিম সাকিনের এজহার হয়। তাহলে মিম সাকিনের পর ইয়া এসেছে, এই জন্য এই মিম সাকিনটা এজহার হচ্ছে এখানে। লাম স্পষ্ট করে হচ্ছে লাম। ইয়া জাবার ইয়া, লাম ইয়া, কাপ পেশকু, লাম ইয়াকু। নুন লাম যে নীল, লাম ইয়াকু নীল, লাম জাবাল্লা, লাম ইয়াকু নীল্লা। জালিয়া জের জি, মদে তবে ইয়া সাকিন ডানি জের, লাম ইয়াকু নীল্লাযী, নুন জাবানা, লাম ইয়াকু নীল্লাযীনা। কাপ জবর কাফ, হা জবর ফা, র আল পেশরু, কাফারু। মিম নুন জের মিন, এনে এজহার। নুন সাকিনের পরে হামজা এসেছে, এই জন্য নুন সাকিন উচ্চারণকে স্পষ্ট করে পড়ছি। মিন, হামজা হা জবর আহ, লাম লাম জের লিল, আহ লিল। কাপ জের কি, আহ লিল কি। তা খাড়া জবর তা, আহ লিল কি তা, বাজের বি, আহ লিল কি তাবি। ওয়ালাম জবর ওয়াল, মিম শিন পেশ মুশ, ওয়াল মুশ, রাজের রি, ওয়াল মুশরি। কাপিয়াজের কি, এজমাজ তাবাই, ইয়া সেকেন্ড ডানেজের, ওয়াল মুশরি কি, নুন জবর না, ওয়াল মুশরি কি না। মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন, কিন্তু এখানে দেখেন ইখফা, নুন সাকিনের পরে ফা এসে মুং। ফাকাব জবর ফাক, মুং ফাক। কাপিয়াজের কি, মুং ফাক্কি, নুন জবর না, মুং ফাক্কি না। হাতা জবর হাত, তা ইয়া খাড়া জবর তা, হাত্তা। তা হামজা জবর তা, তা আলিফ জবর তা বলতে হবে এটাকে। তা আলিফ জবর তা, তাজের তি, তা তি, ইয়া জবর ইয়া, তা তিয়া। হামে হামে হা পেশ হু, তা তিয়া হু। মিম লাম পেশ মুল, তা তিয়া হুমুল। বাইয়া জবর বাই, ইয়া জের ই, বাই। নুন জবর না, তা পেশ তু, বাইয়িনা তু, তা তিয়া হুমুল বাইয়িনা। ওয়াকফ করলাম, এই জন্য এই পেশ পড়লাম না, তা তিয়া হুমুল বাইয়িনা। এখানে পড়ে আসি। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। ঠিক আছে, বানান করে দিলাম এবং সরল উচ্চারণটাও করে দিলাম। র জবর র, সিন ওয়াও পেশ সু, মদ তবাই ওয়া সাকিন ডানে পেশ। লাম মিম পেশ লুম, তানবিন মিমের ভিতরে ঢুকে গেছে, ইদগাম হয়ে গেছে। মিম সাকিন ইদগাম, ইদগাম তাম, ইদগাম তাম, পরিপূর্ণ ইদগাম গুন্না সহকারে। রসুলুম, এ পর্যন্ত হলো। মিম জের মি, রসুলিম, রসুলুম্মি। নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর লা। মিনাল্লাহ, হাজের হি, মিনাল্লাহি। আল্লাহ শব্দের পূর্বে দেখেন এসেছে জবর। আল্লাহ শব্দের পূর্বে জবর আসলে আল্লাহ শব্দ মোটা হবে। আল্লাহ শব্দের পূর্বে জের আসলে আল্লাহ শব্দ চিকন হবে। আল্লাহ শব্দের পূর্বে জবর পেশ আসলে আল্লাহ শব্দ মোটা হবে। তাহলে জবর আর পেশ আসলে আল্লাহ শব্দটি মোটা হবে, শুধু জের আসলে আল্লাহ শব্দটি চিকন হবে। বারবার পড়ে দিচ্ছি, বারবার এটাকে মনে রাখার চেষ্টা করেন। রসুলুম মিনাল্লাহি ইয়াতলু, ইয়াতা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াতলু। সাদ পেশ সু, হা পেশ সু, সুহুফি। ফামিম জবর ফাম, সুহুফাম। মিম পেশ মু, সুহুফাম মু। তহা জবর তহ, সুহুফাম মুতহ।
হা জবর হা মুতাহহা রা জবর রা তা দুই জবর তান মুতাহহারাতান সুহুফাম মুতাহহারা ওয়াকফ করলাম এজন্য তানবিনকে ফেলে দিলাম রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ওয়াকফ করলাম ফাইয়াজের ফি হা আলিফ জবর হা ফিহা মদ তবে ইয়া সেকেন্ড ডানেজের আলিফ খালি ডানে জবর ফিহা কাপ পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশ বুং কুতু বুং দেখেন ইকফা তানবিনের পরে কফ এসেছে ইকফার অক্ষর এই জন্য ইকফা ফিহা কুতুবুং কফ ইয়া জবর কই ইয়া জেরি কই মিমজার মা কয়িমা তা দুই পেশ তুন কয়িমাতুন ফিহা কুতুবুং কয়িমা আজকে কাকতালীয় হয়ে হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও দেখলাম শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে এই জন্য আমরা মাজারগুলির বিরোধিতা করি মাজারগুলিতে ধর্ম ব্যবসা হয় মাজারগুলিতে শিরিক হয় বেদাত হয় আর কবরকে মোজাইক করে কবরের জন্য খাদেম নিযুক্ত করে কবরে আবার ফ্যান তার নিয়ে দেওয়া চাদর চড়িয়ে দেওয়া বেদাতি কাজকর্ম চেরাগবাতি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেওয়া সেখানে দেখলাম 20 জনকে বসাইছে আল্লাহ আল্লাহ এই ধরনের লোকগুলাকে হেদায়েত দেখলে ধ্বংস করুক মাজারের দালাল 20 জনকে বসাইছে কোরআন পড়তে খতম করার জন্য একটারও জ্ঞান নেই কোরআনের একবার বলছে প্রথম পারাতে আলিফ লাম আলাম তারা আছে আরবার বলছে আলিফ লাম আছে আবার পড়তে দিচ্ছে তো কোনটা সূরাতুল ফাতিহা তাও জানে না কোরআনের ভিতরে হাকাও একটা আয়াতের মধ্যে হাত দিয়ে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকম জাহেল মূর্খ 20টা মেয়েকে ছোট বাচ্চা বড়গুলাকে বসিয়ে দিয়ে এই টাকাগুলি কামাই করছে এরকম জাহেলদেরকে দিয়ে ব্যবসা করছে এই মাজারগুলিকে ধ্বংস করা খুব জরুরি হয়ে পড়েছে মাজারগুলি মানুষের ঈমান আমল টাকা পয়সা সম্পদ সব ধ্বংস করতেছে অনেক দুঃখ লাগলো যে আমরা এত কষ্ট করে পড়াই এত কষ্ট করে আমরা পড়ি এবং পড়াই হেফজোখানায় বলেন নাজরাতে বলেন মুখস্থ বলেন বাড়িতে বলেন মক্তবে বলেন কত কষ্ট করে আমরা পড়ি ও পড়াই কত জীবনটা আমাদের দুর্বিষহ পরিস্থিতিতে আমরা পড়ি এই যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়েন ভিডিও এইভাবে দেখে কত কষ্ট করে পড়েন কারণ সরাসরি পড়ার সুযোগ হচ্ছে না আমাদের স্কিমটা সরাসরি পড়ানো সব বিষয়টাকে বন্ধ করে দেওয়ার কারণে অথচ তারা না পড়া জেনে কামিয়ে নিচ্ছে পয়সা আল্লাহ এদেরকে বলেছে ধর্ম ব্যবসায় এদের ধ্বংস অনিবার্য যারা কোরআনকে নিয়ে ব্যবসা করে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা আল্লাহ স্পষ্টভাবে বনী ইসরাইলকে মানা করেছিলেন যে তোমরা আমার আয়াত দ্বারা তাওরাত বেচে তুচ্ছ সামগ্রী খরিদ করো না তারা এই সমস্ত তুচ্ছ সামগ্রী খরিদ করেছে কোরআনের নাম দিয়ে এদের পেটে এরা আগুনই খায় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা এরা এদের পেটের মধ্যে আগুন ভরা ছাড়া আর কিছু করে না কারণ এরা আল্লাহর কিতাব বিক্রি করে খাচ্ছে এটাকেই বলা হয় কোরআন ব্যবসা ধর্ম ব্যবসা যারা পড়া জানে না তারা কোরআন মানুষকে দেখিয়ে মানুষের কাছ থেকে পয়সা খাচ্ছে হিপোক্রেসি এদের এ ধরনের মাজার ও মাজারের ব্যবসায়ী ও মাজার সকলের উপরে আল্লাহ রসুল তো লানত অভিশাপ করে গেছে অভিসম্পদ বর্ষণ করে গেছে উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ আল্লাহ এদেরকে জমিনের সব নিকৃষ্ট সৃষ্টি বলেছে আর মাজারগুলিতে হয় এরকম প্রিয় ভাই আপনারা যদি কেউ যায় দেখতে চান তাহলে বেশিরভাগ মাজারে এগুলি হয়ে থাকে সেজদা দেয় পড়ে আছে আল্লাহর ওলিকে সেজদা দিচ্ছে আল্লাহর ওলির কাছে চাইতেছে যেটা চাওয়া শিরকে আকবর এভাবে খাজা মঈনুদ্দিন চিশতিকে কার কাছে চাচ্ছে শাহ আমানত বাবার কাছে চাচ্ছে এরপরে শাহজাহান শাহপরানের কাছে চাচ্ছে শাহজালাল রহমাল্লাহর কাছে চাচ্ছে এদের সবার কাছে চাচ্ছে এভাবে আরব জাহেলরা ইয়া আব্দুল কাদের শাইয়্যিন লিল্লাহ বলে থাকে নাউযুবিল্লাহি মিন যালিক চাচ্ছে ফিহা কুতুবুন কাইমা তাহলে আমরা এখানে কি পেলাম
ইখফা পেলাম একটা, কারণ তানবিনের পরে কফ এসেছে। বানানটা কীভাবে করলাম দেখেন, এই যে এটাও মজা তবে ফাইয়াজের ফি, ইয়া সেকেন্ড ডাইনেজের হা, আলিফ হলে ডানে যাওয়ার মজা তবে লক্ষণ এগুলি। কাপ্পেশ কু তাপ্পেশ তু বা দুই পেশ বুং। এই আমরা বানানোর সময় বিধানটাকে ফলো করে নিচ্ছি, যদি বানানে এরকম বুং নাই, কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে তানবিনের পর কফ এসে ইখফার অক্ষরের জন্য ওটাকে করে নিলাম আপনাদের সুবিধার্থে। কুতুবুং কফ ইয়া জবর কই, একবার কফ দিয়ে জবর দিয়ে ইয়া, আর একবার জের দিয়ে ইয়া। কফ ইয়া জবর কই ইয়া জেরি, একবার কফ ইয়া, হ্যাঁ ইয়া একবার জবর দিয়ে কফের জবরের সাথে চলে আসলো, আর একবার ইয়ার জেরের সাথে চলে আসলো, তার জেরের সাথে চলে আসলো। কফ ইয়া যাবার কই, এই যে কফ ইয়া জবরের সাথে চলে আসলো একবার, আবার ইয়া ই জেরের সাথে আইলো। কই ই কফ ইয়া যাবার কই ইয়া জেরি কই ই মিম যাবার মা, কই মা তা দুই পেস্তুন কই মা তুন। তাহলে আজ ওয়াক করার জন্য আমরা বলছি কই মা। ওয়া জবর ওয়া মিম জবর মা ওয়ামা, তা জবর তা, ফার জবর ফার তাফার, রা জবর রা তাফাররা, কফ জবর কফ, লাম জবর কল ওয়ামা তাফাররাকাল, লাম জবর লা তাফাররাকাল্লা, জালিয়া যে জিন জবর না মজা তবে ইয়া সেকেন্ড ডানেজের ওয়ামা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা, হামজা পেশ উ মজা তবে ইয়া সেকেন্ড ডানে পেশ, তালাম পেশ তুল উ তুল। এখানে মজা তবে আর একটা ছিল, কিন্তু এজাফত হওয়ার জন্য এটাকে বাদ দিতে হচ্ছে, অর্থাৎ সম্বন্ধিত হওয়ার কারণে। এজাফত মানে সম্পর্কিত, এজাফা শব্দের অর্থ হলো বর্ধিত করে দেওয়ার কারণে, এজাফা শব্দের অর্থ হলো সম্পৃক্ত করে দেওয়ার জন্য। বর্ধিত অর্থ হয়, আবার সম্পৃক্ত অর্থ হয়। তো এখানে আসলে বর্ধিত অর্থ হয়নি, এখানে সমর্থিত সম্বন্ধিত অর্থে হয়েছে, অর্থাৎ তুল ঢুকে গেছে আল কিতাবের মধ্যে, এই জন্য তার উচ্চারণ, তার স্বকীয়তাটাই বিলুপ্ত হয়েছে তার পরবর্তী ওয়ার্ডের মধ্যে। এই জন্য প্রথমটা মজা তবাই পড়বো, পরেরটাকে মজা তবাই আমরা পড়বো না। হামজা পেশ উ, দেখেন মজা তবে অ সেকেন্ড ডাইনে পেশ উ, তালাম পেশ তুল উ তুল, কাবজের কি তা খাড়া যাবার তা, উ তুল কিতা বা জবর বা উ তুল কিতাবা, হামজা লামের ইল, লাম খাড়া যাবার লা, ইল্লা মিম বাদে, দেখেন নুন সাকিনের পর বাই হয়েছে, ইকলাব হয়েছে। নুন সাকিনের 4টি বিধানের ভিতরে একটি বিধান হল ইকলাব। যদি নুন সাকিনের পরে বা আসে, তখন নুন সাকিনটা একটি মিম দ্বারা পরিবর্তিত হয়ে পড়া হবে। ইল্লা হামজা লামজের ইল্লাম খাজওয়াল্লা ইল্লা, এই জন্য মিম নুন যে মিম বা আইন যাবার বা আদাল যে মিম বা আদি, মিম আলাইবার মা মিম বা আদি মা, জিম জিম যাবার যা, জিম জিম মদ, জিম মদ, হামজা যাবার যা, হামজা তা যাবার জিম। এখানে বানানটা কত কঠিন দেখেন, জিম আলিফ মদ হামজা তা যাবার আত, যা আত, হা পেশ হু, মিমলাম পেশ মুল, যা আত হুমুল, বাইয়া যাবার বাইয়া জারি বাই, নুন যাবার না তা পেশ তু বাইয়ে না তু, বাদিমা জাআতহুমুল বাইয়িনাহ। ওয়া যাবার ওয়া মিম আলিফ যার মা মদ, ওয়া মা হামজা পেশ উ, মিম জের মি উমি, রা আলিফ পেশ রু, উমিরু এবং মদ, কারণ আমাদের মুনফাসিল হয়েছে। ওয়া মা উমিরু ইল্লা, হামজা লাম ইল্লাম খাজবাল্লা ইল্লা, লাম জেলি আইন জবরিয়া লিয়া, বা পেশ বু, দাল পেশ দাল পেশ আলিফ, দাল আলিফ পেশ দু, লিয়া বুদু। কিন্তু এখানে এই বানানটা হবে না, লাম জেলি আইন জবরিয়া, বা পেশ বু, দাল লাম পেশ দুল, ইয়া আবুদুল, লাম খাজবাল্লা ইয়া আবুদুল্লাহ, হাজবার হা, ইয়া আবুদুল্লাহ, লিয়াবুদুল্লাহ, আল্লাহ লাফজুল জালালার পূর্বে দেখেন পেশ এসেছে, এই জন্য আল্লাহ শব্দটি লাফজুল জালালা মোটা হচ্ছে।
وما أمروا إلا ليعبدوا الله. এই যে মুখলেসিন আলাউদ্দিন থেকে সামনের ক্লাসটাতে পড়াচ্ছি ইনশাআল্লাহ.